মাদ্রাসার ঘর আমার হাতের লাঠি দিয়ে রেখা টেনে দিতেছি, এই রেখায় রেখায় এই বলে আল্লাহর রাসূল নিজের হাতের লাঠি মুবারক দিয়া ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামের পল্লীর এক জায়গায় রফিউদ্দিন সবসময় দেখেন আল্লাহ রাসূল লাঠি দিয়া দাগ দিয়া দিচ্ছেন, দিয়া কইছেন তোমরা পরিকল্পিত মাদ্রাসার ঘরটা আমার লাঠির দাগে দাগে বানাইবা। এটা তো গেল সপ্তাহের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই দাগে দাগে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হল। কাজেই ইতিহাস সাক্ষী দেয় যে সর্বপ্রথম কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃতপক্ষে এই মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়বে, শিক্ষার সাথে দীক্ষা থাকবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসায় লেখাপড়া করবে, সুন্নতে রাসূলের জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানবে না, হতেই পারে না। রাসূলের প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসায় পড়বে আর মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে না, হতেই পারে না। সুতরাং মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার ৩ গুণ কওমি মাদ্রাসার মধ্যে সন্তোষজনক ভাবে পাওয়া যায়। কেন? এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এখানে এসে কারো কারো মনে 2টা প্রশ্ন জাগে, এই 2টা প্রশ্নের জবাব দিতেছি। একটা প্রশ্ন হলো যে স্বপ্নে দেখা গেল আল্লাহ রাসূল নিজের হাতের লাঠি মুবারক দিয়া দাগ দিয়া কইলেন তোমরা পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে বানাইবা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবে দাগ পাওয়া গেল এবং সেই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসার ঘর নির্মাণ করা হইল। এই কথার কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে না মন গড়া কল্পকাহিনী? এই একটা প্রশ্ন। প্রশ্নের জবাব হইল কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট একটা বিশাল ইতিহাস গ্রন্থ আছে, উর্দু ভাষায় লেখা। এই গ্রন্থটার নাম হলো তারিখে দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থের নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। যারা মূল কিতাবের উর্দু ভাষা বুঝেন না তাদের জন্য বাংলাটার কথাও বলে দিলাম, খুললে দেখবেন এই ইতিহাস গ্রন্থের ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে স্বপ্ন যুগে রাসূল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখা টেনে দিয়ে বলেছিলেন তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার লাঠির দাগে দাগে নির্মাণ করবা। ঘুম ভাঙ্গার পরেও নবীর লাঠির দাগ পাওয়া গেল এবং এই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। সুতরাং এটা কোনো কল্পকাহিনী নয়, এর ঐতিহাসিক ভিত্তি আছে। গেল একটা প্রশ্ন এবং এর জবাব। আরেকটা প্রশ্ন জানতে পারে সেটা হলো দেওবন্দের জমিনে দেওবন্দ মাদ্রাসা নির্মাণ করার জন্য রাসূল যদি রেখা টেনে দেওয়ার জন্য আসতে পারেন তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? অনেকে কইয়া দেয় আপনারা মাদ্রাসার ইতিহাসের জগতা যখন কইনি রাসূল দেওবন্দে আসলেন আপনাদের মাদ্রাসার ফাউন্ডেশনের ডাক দেওয়ার জন্য, আপনাদের দেওবন্দে যদি রাসূল আসতে পারেন তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? আমি জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করি, রাসূল মদিনা শরীফে শায়িত আছেন জীবিত অবস্থায়। এমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করার পর তারা জীবিত হয়ে যান এবং জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকেন। তাহলে আপনাদের নবী আছেন কোথায়? রওজা শরীফের ভিতরে মদিনায়। কি অবস্থায়? জিন্দা অবস্থায়। নবীর হাদিসের দ্বারা প্রমাণিত যে আমার নবী জীবিত অবস্থায় মদিনা শরীফের রওজা শরীফের ভিতরে আছেন। সেই নবীর যদি
দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য মদিনার রওজা শরীফ থেকে বাইর হইয়া দেওবন্দে যদি আসতে হয়, মদিনা শরীফের সাহিত্য নবীকে যদি দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য আসতে হয়, তাইলে এটা নবীর অলৌকিকতা হয় না? রওজা শরীফে শুইয়া থেকে যদি সপ্তাহ দাগটা পৌঁছাইয়া দিতে পারেন, তাইলে অলৌকিকতা হয়। আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী। যেখানে দাগ দেওয়া হবে সেখানে যদি যাইতে হয়, এটার নাম অলৌকিক না, এটা লৌকিক। দাগ দেওয়ার ঘটনা লৌকিক ঘটনা নয়, অলৌকিক ঘটনা। অলৌকিকতার জন্য যেখানে দাগ দেওয়া হবে, যে দাগ দিবে তার সেখানে যাইতে হয় না, এটার নাম অলৌকিক। কাজে আমরা যেহেতু আমাদের নবীর অলৌকিকতায় বিশ্বাসী, তাই দাগ দিয়েছেন আল্লাহর নবী, এইটাও আমরা বিশ্বাস করি, এবং সেখানে আসেননি সেইটাও আমরা বিশ্বাস করি। দাগ দেওয়ার জন্য নবীর আসতে হয়নি। কাজেই নবী আমাদের এখানেও আসেননি, তোমাদের মিলাদ মাহফিলেও আসেন না। তখন শুয়ে দাও না, আসলে দাঁড়াও কেন? এটা তো তোমরা দিবা, আমি দেবো কেন? আমি তো দাঁড়াই না। যেহেতু নবী আসেন না সাব্যস্ত হইল, প্রমাণ হইল, এখন তোমরা জবাব দিবা না, আসলে দাঁড়াও কেন? নবী যে এক জায়গায় থেকে আর এক জায়গায় দাগ পৌঁছাইতে পারেন, এর একটা দলিল বলি শুনে। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একবার আবু জাহালের পক্ষ থেকে নবীর কাছে মুজিজা চাওয়া হলো, এই আরেকবার অলৌকিক ঘটনা চাওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া আসমানের চন্দ্রকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, দুই টুকরা হয়ে গেল। আজকে নতুন শুনছেন ঘটনা না আরো শুনছেন? এরপরে এই দুই টুকরা আবার জোড়া রাখল। এটা হলো হাদিসের বর্ণিত ঘটনা, কোরআনের বর্ণিত ঘটনা। আধুনিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা তার প্রমাণটাও শুনুন। চন্দ্র বিজয়ের অভিযানে যে বিজ্ঞানী সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন, একেবারে সশরীরে জীবিত অবস্থায় চন্দ্রে পৌঁছেছিলেন, চন্দ্রে অবস্থান করেছিলেন।